ওম শান্তি। আমার নাম বিকে সুখেন। আমার বাড়ি শান্তিপুর ফুলিয়াতে, নদিয়া জেলা। আপনাদের এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা একটু অন্যভাবে মুরলিটাকে শুনব। আজকে আমরা শুধু মুরলিটাকে শুনবো না, কি করবো তার সাথে সাথে? কি করব? আজকে আমরা মুরলি শুনবো না, কি করব? হ্যাঁ, ধারণ করবে। ধারণ হবে কখন? হ্যাঁ, শুনতে পেলাম না, কি বললো ভাই? মন স্থির থাকে, শান্তি থাকে। মন স্থির হয় কোথায়? হ্যাঁ, নিজেকেই। আমাদের মন সেখানেই স্থির হয় যেখানে আমাদের অনুভব হয়। কে আমায় একটা কিছু বললো, যদি আমার দুঃখ অনুভব হয়, আমার মন কোথায় যাবে? বারবার বারবার সেখানেই যাবে। গেলে একই রকম ভাবে আনন্দের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যদি আনন্দ অনুভব করি, আমরা না চাইতে আমাদের মনটা বারবার সেখানেই যাবে। যেমন যদি মধুবন বলা হয়, সাথে সাথে কি মনে হয়? আবার কবে কি যাব। এটা কাদের মনে হবে? সবার। বাবার ঘরে যারা গেছে সবার মনে পড়বে। অনেকে তো আছে বাবার ঘর থেকে আসার পরে তাদের আর হদিশই পাওয়া যায় না। যারা সেখানে গিয়ে কিছু অনুভব করেছে, সেটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও। এই যে আমাদের মুরলির পয়েন্টগুলো ধারণ হতে চায় না, বা যেরকম আমরা ধারণ করতে চাইছি সেই রকম ধারণ হচ্ছে না। কারণ আমরা মুরলি শুনছি, মুরলি অনুভব করছি। তাই আজকে আমরা চেষ্টা করব শুধু মুরলিটাকে শোনা নয়, মুরলিটাকে অনুভব। আমরা দেখব, আমরা যদি মুরলি অনুভব করা শুরু করি এখন থেকে, ধারণা, যোগ, এগুলো আমাদের আর কঠিন মনে হবে না। বা বলে না যে ঈশ্বর, তার সাথে তোমাদের যোগ লাগাতে হবে। ঈশ্বরের সাথে আমাদের যোগ লাগাতে হয়। আর মা বাবার সাথে, এই দুনিয়ার প্রিয়জনের সাথে লাগাতে হয় না লেগে যায়? লেগে যায়। তাহলে ঈশ্বরের সাথে যোগ লাগাতে হচ্ছে কেন? লাগাতে হচ্ছে কেন? কারণ একটাই, ঈশ্বরকে এখন আমরা অনুভব করতে পারি। অনুভব করলে লাগাতে হবে না, তখন ভোলার জন্য পুরুষার্থ করতে হবে। বাবা এর জন্য বলছে না, কালকেও যে মুরলিটা পড়ছিলাম আর কি, কালকে 20 তারিখ মুরলিটা আমরা তো আগে থেকে যেহেতু আপলোড করতে হয় ইউটিউবে, এই জন্য কালকে 20 তারিখের মুরলিটা পড়ছিলাম। সেখানে বাবা বলছে, তোমরা যোগ শব্দটাকে এখন বাদ দাও তোমাদের ডিকশনারি থেকে। যোগ করছি না আমরা? বাবা বলছে যোগ হচ্ছে কঠিন জিনিস, সবাই পারে না যোগ করতে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? বাবা বলছে সিম্পল একটা জিনিস তোমরা এখন ইয়াদ করো। কি ইয়াদ করবে? আমি কে আর আমার কে। এটাই তো, আর তো কিছু নেই নাকি? আরো কিছু আছে? এর মধ্যেই সব আমি আর আমার। বর্তমানে যদি আমরা দেখি, এই যে আমরা সারাদিনে যা কিছু চিন্তা করছি, আমরা কি নিয়ে চিন্তা করছি?
আমি কি আর আমারকে নিয়েই চিন্তা করছি? ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি, কাজ বাজ, কার? আমার। আর আমি কে নিয়ে? তাই ঈশ্বর এসে কি করেছেন? ঈশ্বর এসে আমাদের এই দুটো যে জিনিস, আমি এবং আমার, এই দুটোকেই তিনি চেঞ্জ করে দিয়েছেন। করেছেন তো নাকি? আগে আমি বলতে কি ছিলাম? আমি বলতে দেহে ছিলাম। দেহ মানে আনসার্টিনিটি। দেহ মানে আনসার্টিনিটি। কখন এই শরীর খারাপ হবে, কখন এই শরীরের মৃত্যু ঘটবে, গ্যারান্টি দিতে পারবো আমরা? দিতে পারবো না। আমার বলুন, বাড়ি, ছেলে, সন্তান, কাজ, আছে গ্যারান্টি? আছে গ্যারান্টি? এরও কোনো গ্যারান্টি নেই। যখন তখন সেটাকে আমরা হারাতে পারি। তাহলে যেখানে কোনো কিছুর গ্যারান্টি নেই, সেখানে কি আছে? নিশ্চয় না? সেখানে নিশ্চয় থাকে নাকি ভয় থাকে? সেখানে ভয় থাকে। আর যেখানে নিশ্চয় থাকে সেখানে ভয় থাকে। তাহলে ঈশ্বর সবার প্রথমে আমাদের পরিচয় পরিবর্তন করে, আমিকে পরিবর্তন করে এক নতুন আমি আমাদেরকে দিয়েছে, তাই তো? কোন আমি? আমি আত্মা। অর্থাৎ এইটুকু নিশ্চয় আছে, আমার মৃত্যু হবে হবে। আর তারপরে কি বলেছে? তারপর হচ্ছে আমার। আমার কি? এখানেও যদি কারো বাবা বা কাকাই প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার হয়, তার চাল চলন কেমন হয়? নর্মাল মানুষের মতো। তার ভিতরে নির্ভয় থাকে যে যাই হয়ে যাক, আমাকে আমার বাবা বা কাকা উদ্ধার করবে। আমার বাবা বা আমার কাকা। তাহলে এখন আমারকে ঈশ্বর আমার, ঈশ্বরকে এইটুকুই, এইটুকুই। এই দুনিয়ার মানুষের কথা যখন চিন্তা করি তখন তো অনেক বিস্তার রয়েছে। আমার বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার, এত বড় রাজ্যের এত লোকের উপর সে শাসন করছে, তার ক্ষমতায় এত কিছু মনে আসছে। আর ঈশ্বরের বেলায় শুধু শিব বাবা, এইটুকুই। আমার পিতা, তিনি এই সমস্ত বিশ্বের কি মালিক, নিয়ন্ত্রক। আমার পিতা, তিনি সমস্ত আত্মার পিতা। আমার পিতাকে সবাই ডাকছে, ডাকছে কি ডাকছে না? ডাকছে। এক জন্মে, ওখানে তো 5 বছর পরে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে প্রথম থেকে শেষ অবধি তিনি থাকবেনই। তাহলে তাকে আমরা পেয়ে গেছি। আর তিনি কি বলে দিয়েছেন? তুমি আমার হয়ে গেছো, তার মানে তোমার সাথে এখন কি খারাপ হতে পারে, ভালো হতে পারে, তাই তো নাকি? হ্যাঁ, সত্যি সত্যি। কার মনে হয় যে আমাদের সাথে এখন যা হবে সব ভালোই হবে? কয়েকজনের মনে। আর কার কার মনে হয় যে কিছু খারাপ হবে, কিছু ভালো হবে? হ্যাঁ, খারাপ হলেও ভালো করে দেবে। ও হিসাব কিতাব রয়েছে, হিসাব কিতাবগুলো চুক্ত করতে এলে তো খারাপ হবেই। ড্রামা কল্যাণ। ঈশ্বর বলছে, তুমি যবে থেকে আমার হয়েছো তবে থেকে তোমার খারাপ সব শেষ। আমি নিয়ে নিলাম না, তোমার খারাপ সব শেষ। তোমার সাথে এখন যাই হচ্ছে সবই ভালোর জন্য হচ্ছে। কি করে ভালো হতে পারে?
এই দুনিয়ার মানুষের কাছে তো এত টাকা পয়সা, আমাদের কাছে তো সেই তুলনায় কিছুই নেই। এই দুনিয়ার মানুষ যারা ক্ষমতাশালী তাদেরকে লোকে মর্যাদা দিচ্ছে, আমাদেরকে তো দিচ্ছে না। ভক্তি মার্গেও যদি কেউ গুরু হয় তারও কত সম্মান, আমাদের তো নেই। তাহলে কি করে ভালো হয়? গরিব নিবাজ আছে, ঠিক আছে। দেখি একটু, এই পুরো পৃথিবীর লোক যদি জেনে যায় এই যে এখানে যারা সামনে বসে রয়েছে এরা সবাই ঈশ্বরের একান্ত আপন, এরাই সব ফিউচারে গিয়ে মহারাজা মহারানী হতে চলেছে, সেটা সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা অব্দি, দ্রাপর অব্দি, কলিযুগ অব্দি। কারণ আমাদের পড়াটা কিসের পড়া? আমাদের পড়াটার নামই হচ্ছে রাজযোগ। রাজযোগ, রাজযোগ মানে বলেন অনেকের হাত দেখে যে তোমার এই যোগ রয়েছে, অর্থাৎ আমরা যে পড়াটা পড়ছি সেটা রাজা ছাড়া অন্য কিছু হওয়ার জন্য আমরা পড়ছি না। ওকালতি পড়াচ্ছে নাকি এখানে? ওকালতি পড়াচ্ছে? মেডিসিন নিয়ে পড়াচ্ছে? ডাক্তার হবো নাকি? ঈশ্বর বলছেন তোমরা সব কিছুতেই রাজা হও। সব কিছু মানে সব কিছু। ডাক্তারদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ, ইঞ্জিনিয়ারদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ, সাহিত্যিকদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ, রাজার মধ্যে তোমরা শ্রেষ্ঠ, সেনাপতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। এখানে রাজা মানে শুধু রাজ্যের রাজা নয়, সমস্ত কিছুতেই রাজা। এজন্য ঈশ্বর বলেন তোমরা হচ্ছে এই সৃষ্টির হিরো পারধারী আত্মা। হিরো মানে পুরো ক্যামেরাটা সবসময় যার উপরই ফোকাস থাকে। নাচছে 10 জন, ফোকাস কার প্রতি রয়েছে? হিরোর প্রতি। হিরো নাচতে পারুক বা না পারুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো এরকমই করছে, তাও হিরোর দিকেই ক্যামেরা থাকে। তো বাবা বলছে এই ড্রামাতে হিরো কারা? তোমরাই। তাহলে ক্যামেরা সবসময় কাদের প্রতি? তোমাদের। তাহলে আজকে আমরা এগুলোই অনুভব করব, শুনবো না, কি করবো? অনুভব। অল্প শুনবো কিন্তু অনুভব। বলে না খাওয়ার সময় কি বলে? ধীরে ধীরে খাও না তাড়াতাড়ি খাও? কেন ধীরে ধীরে খেতে বলে? কেন? হজম হবে। ঠিক আছে, আমি একটা মিষ্টি মুখে দিলাম, দেওয়ার সাথে সাথে খপ করে জল দিয়ে গিলে ফেললাম। কেউ যদি জিজ্ঞেস করে মিষ্টিটা কেমন, কি বলবো? বুঝতেই পারলাম না। যেমন ওষুধ যখন আমরা খাই, ওষুধের টেস্ট বুঝতে পারি? বুঝতে পারি কেন? আমরা জল দিয়ে গিলে খাই, তাই। আর ওষুধটাকে একটু যদি চেবাই, তেতো লাগে। তাহলে ওষুধ চিবিয়ে যদি তেতো লাগে, তাহলে জ্ঞানটাকে চিবিয়ে চিবিয়ে গেলে কেমন হবে? তাহলে বুঝতে পারবো যে এই জ্ঞানটার ভেতরে কি মধু রয়েছে। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি করবো? একদম চিবিয়ে খেয়ে ফেলবো, ঠিক আছে? ওম শান্তি। আজকে বাবার 19 মে 2026 মুরলি। বাবা বলছেন মিঠে বাচ্চে। কি বললেন? মিঠে বাচ্চে। কাকে বললেন? আমাদের। আমাদের আমাকে বললেন। আমাদের হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই স্বাদের কি ভাগ দেওয়া যাবে? লোকে বিস্কুটের নাকি ভাগ দেয় না, আর আমরা এটার ভাগ দিয়ে দেব? তাহলে আমরা এটার ভাগ দেব না। কাকে বলছেন? আমাকে বলছে। তোমারটা তুমি ভেবে নাও। ঈশ্বর আমাকে বলছেন। ঈশ্বর কাউকে আজকে শোনাচ্ছেন না মুরলি। কাকে শোনাচ্ছেন? আমাকে শোনাচ্ছেন। ঈশ্বর কার প্রশ্নের উত্তর দেবে আজকে? বাচ্চাদের। আজকে আমার প্রশ্নের উত্তর দেবে। যখন কেউ প্রেমপত্র পাঠায়, সেটা কি সর্বজনীন ভাবে পাঠায় না পার্সোনালি পাঠায়? যদি সবার জন্য পাঠায়
তা ঈশ্বর বলছে এই মুরলি তোমাদের প্রেমপত্র, সকালবেলা যেগুলো জানিয়েছো সেগুলোর উত্তর দেবো তো? তাহলে সবার যদি করে ফেলি কি হবে? তাহলে ইন্টারেস্ট থাকবে না। তাহলে কাকে শোনাবে আজকে? আমাকে শোনাবে। প্রথমে বাবা বলছেন আত্ম অভিমানী ভব। কি বললেন বাবা? আত্ম অভিমানী ভব মানে সে তো সবাই জানে, আত্ম অভিমানী মানে দেহি অভিমানী। আত্ম অভিমানীটা মানে কি? আমিও আত্মা তুমিও আত্মা, তাই তো আবার পার্থক্য কোথায়? কাউকে যদি বলা হয় যে তুমি কে, বললো আমি মানুষ। আমি কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি কে, বললো মানুষ। তোমার বাড়ি কোথায়? ঘটকপুকুর। তা আমি এসে বললাম, কাউকে জিজ্ঞেস করলাম, ঠিকানা তো আমি জানি না, বললাম যে এখানে ঘটকপুকুরে বাড়ি বলেছে, এই বাজারের কাছেই, তার নাম হচ্ছে মানুষ, তার বাড়িটা কোথায়? তাই আত্ম অভিমানী মানে এটুকুই কি? এটুকুই কি? এটুকুই কি? ভগবান কি বাচ্চা, এটুকুই? এই যে আমরা এখানে বসে রয়েছি, আমাদের সবার কি একটাই পরিচয়? আমাদের এখানে কি সবার একটাই পরিচয়? এখানে কেউ স্কুল মাস্টার আছে হয়তো, কেউ বিজনেসম্যান আছে হয়তো, কেউ ডাক্তার আছে হয়তো, কেউ উকিল আছে হয়তো, কেউ পুলিশ আছে হয়তো, আবার কেউ রিটায়ার্ড পার্সনও হয়তো আছে। তাহলে যদি বলা হয় কারো পরিচয় কি, তাহলে এগুলোই তো তার পরিচয়, তাই তো নাকি? শরীরের পরিচয় আমরা যদি বলি, তাহলে যখন আমি বলছি আত্ম অভিমানী, তার মানে কি এটুকুই শুধু যে আমি দেহ নই, আমি আত্মা, এটাই আমার পরিচয়? ঈশ্বর কি এটাই আমাদেরকে এই পরিচয়টুকুই দিতে এসেছে? তাহলে কি বলেছেন সে? হ্যাঁ, ঈশ্বর বলছে তুমি দৈবী কুলের আত্মা। কোন কুলের? দৈবী কুলের। এখানে আমাদের কুল আছে, কেউ ব্রাহ্মণ আছে, কেউ শূদ্র আছে। এবারে লৌকিকে আমরা যদি বলি, তাহলে ঈশ্বর সবার প্রথমে আমাদের কুলের পরিচয় দিয়েছে। কি কুল আমরা? আমরা দৈবী কুল। বলছে শুধু দৈবী কুলের নয়, তোমাদের এর থেকেও আরেকটা শ্রেষ্ঠ পরিচয় আছে। আরেকটা পরিচয় কি? এটা এর থেকেও শ্রেষ্ঠ, দৈবী কুলের থেকেও। কি বলো? তোমরা উত্তর দেবে, আমি দেবো না। আর কি কুলের আমরা? বলছে তোমরা ঈশ্বরীয় কুলের। আমরা সব ব্রাহ্মণরা কি? ঈশ্বরীয় কুলের। তাহলে এটা একটা আমাদের পরিচয় গেল। আর কি পরিচয় আছে আমাদের? ঈশ্বর বলছে তোমরাই তো হবে লক্ষ্মী নারায়ণ। আমরাই তো হবো নাকি? তাহলে আমি কে? আমি লক্ষ্মী নারায়ণের আত্মা, এটাও আমার পরিচয়। তারপর হচ্ছে কর্তব্যের আধারে আমাদের পরিচয় হয়। কর্তব্যের আধারে হয় না যে আমরা কি কর্তব্য করছি। কেউ অ্যাক্টর হয়, শাহরুখ, তাই না? হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সেটা বিদেশের লোক জানে না, কিন্তু শাহরুখকে সেটা জানে। ঈশ্বর বলছেন তোমাদের থেকে আবার শ্রেষ্ঠ কোনো অ্যাক্টর আছে নাকি? আছে নাকি? তাহলে এই ড্রামাতে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অ্যাক্টর। এইটা আমাদের একটা পরিচয়। আর কি পরিচয় রয়েছে? আরো রয়েছে, এটা বলা হয়, এটা যদি আমরা চিন্তা করি, এর থেকে বড় পরিচয় আমাদের আর হতে পারে না। ঈশ্বর বলছে তোমরা হচ্ছে এই বিশ্বের ভাগ্য
ভাগ্য, হ্যাঁ ভাগ্য নারায়ণী সেনা। ঈশ্বর বলছেন তোমরা হচ্ছ এই বিশ্বের ভাগ্য নির্মাতা। এই দুনিয়া কাদের জন্য অপেক্ষা করছে? কাদের জন্য অপেক্ষা করছে? এরা তো মরার জন্য প্রস্তুত নয়। আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন, ইরান ইরাক, বা এই যে আমেরিকার আমরা যুদ্ধ দেখতে পাচ্ছি। তাহলে এরা যখন খুশি এরা নিজেদেরকে বিনাশ করতে পারে। অপেক্ষা করছে কাদের জন্য? আমরা প্রস্তুত? বাবা যদি বলে যে এখানেই চুক্ত, আজকেই শেষ হবে সব, আমরা কি প্রস্তুত? আমরা কি সন্তুষ্ট? আমরা যতটা নিজেকে প্রস্তুত করেছি তাতে কি আমরা সন্তুষ্ট? নাকি মনে হয় আর একটু সময় দরকার না, শেষ এখানে হলে পরে হয়ে যাবে? যেটুকু পুরুষার্থ করেছি এইটুকুর আধারে যদি পদ হয় তাহলে কি আমি সন্তুষ্ট হব না? তাহলে অপেক্ষা করছে কার জন্য দুনিয়া? আমাদের জন্য। তা এইটা আমাদের পরিচয় যে এই দুনিয়ার ভাগ্য নির্মাণ করছি আমরা। এই দুনিয়ার বিনাশের সময়কে সম্মুখে নিয়ে আসবে কারা? আমরা তৈরি তো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া শুরু হবে। তা আত্মাভিমানী মানে এই সমস্ত কিছুর চিন্তন আমাদের সারাদিনে রাখতে হবে। আমার যেটা ভালো লাগে সেটার অভ্যাস আমাকে করতে হবে। যোগ কঠিন হবে না, সহজ হয়ে যাবে। তাহলে আমি রাস্তায় চলতে চলতে যদি ভাবি যে এরা সব আমার জন্য অপেক্ষা করে রয়েছে, এই এত রোদ পড়ছে, কেন পড়ছে? যেমন হয় না, বাচ্চা মা যখন খাবার দেয় না, বাচ্চা কি করে? হাসে, কান্না করে। তাহলে এই যে এত পরিমাণে রোদ দিচ্ছে, কেন দিচ্ছে? তাই প্রকৃতিও কান্না করছে, আমাদেরকে জ্বালাচ্ছে। যেমন বাচ্চারা কান্না করে জ্বালায় না, তাই প্রকৃতিও আমাদেরকে জ্বালাচ্ছে যে তুমি তাড়াতাড়ি আমাকে পরিবর্তন করো, আমি আর পারছি। তা আমরা যখন এই চিন্তনগুলো সারাদিন করব তখন দেখবো আমাদের আর যোগ লাগাতে হবে। এই জন্য ঈশ্বর বলছে দেহ ভানকে ছেড়ে তুমি আত্ম অভিমানী হও। তাহলে আত্ম অভিমানী মানে শুধুই একটা পরিচয় আমাদের নয় যে আমি দেহ নই, আমি আত্মা। তাহলে এই যে এতগুলো পরিচয়, এগুলো সব আমার পরিচয়। বোঝা গেল? আমরা যেখানেই যাব সেখানে আমরা নিজেকে কাউন্টার করতে পারি। যেমন ওই বললাম যে কেউ যদি উচ্চ পদের হয় তার সামনে যখন আমরা যাচ্ছি, স্বাভাবিক কি যে যখন আমরা আমাদের থেকে উঁচু কারো কাছে যাই সেখানে আমরা কি হয়ে যাই? নিচু, নিজেকে ছোট মনে করি, আমাদের ভেতরে কনফিডেন্স থাকে না, আমাদের কথা জড়িয়ে যায়, হয়তো। সেই জায়গায় যদি আমার এটা চিন্তা আসে যে ঈশ্বর বলেছে, কে বলেছে? ঈশ্বর বলেছে আমি এদের থেকেও শ্রেষ্ঠ হতে চলেছি, তাহলে কথা বলার সময় কি থাকবে? কনফিডেন্স থাকবে কি থাকবে না? কেউ আমার থেকে প্রচুর ধনবান, আমার কাছে ধন সম্পত্তি নেই, তাহলে তার সামনে গেলে তো আমার ভিতর থেকে কনফিডেন্স চলে যাবে। তাই ঈশ্বর কি বলছেন? এই যে তোমরা প্রতিনিয়ত জ্ঞানটাকে অর্জন করছো, কি এটা? বাবা বলছেন এটা কোটি কোটি মূল্যের, এবং এটা তুমি এক জন্ম নয়, কত জন্ম? 21 জন্ম। 21 জন্ম তো নিশ্চিত, 84 জন্মই আমরা পাবো, 84 জন্মই আমরা পাবো। তাহলে আমি কি দরিদ্র? বর্তমানে আমার দরিদ্র এটা অভিনয়, এটা আমার অভিনয় যে এই সিচুয়েশনের মধ্যে আমাকে আমার পার্টটাকে একদম বেস্ট দিতে হবে। এখন আমাদের টেস্টিং চলছে। কিসের টেস্টিং? যেমন হয় না, কোন একটা সিনেমা তৈরি হওয়ার আগে কি করে? স্ক্রিন টেস্ট করে না, যে একে এই পার্টে মানাবে কিনা, এই অভিনয়টা করতে পারবে কিনা। তাহলে একজন যে হিরো, তাকে বিভিন্ন রকম পার্ট দিয়ে দেখা হয়। তাকে কখনো কুলির পার্ট দেওয়া হলো, চাকরের পার্ট দেওয়া হলো, রাজার পার্ট দেওয়া হলো, এই সবগুলো তাকে দেওয়া হবে। যদি সে সবগুলো পার্ট ঠিকঠাক করতে পারে
তাহলে তাহলে তাকে কি করা হয়? তাকে হিরোর পার্ট দেওয়া হয়। তাহলে ঈশ্বর আমাদের হিরোর পার্ট দেবেন এমনি এমনি? আমরা বাজারে গেলেও যদি একটা মাটির পাত্র নিই, যেমন দিল তেমনই নিয়ে চলে আসি, সেটাকে আমরা ভালো করে উল্টে পাল্টে, তাই না, জল ভরে দেখিনি যে ফুটো ফাটা আছে কিনা। তাই ঈশ্বর এই সাদা ড্রেস আর এই মুখটার ভেতরে একটুখানি হাসি, এই দিকেই কি সিলেক্ট করে নেবে যে তুমি রাজা? সে বিভিন্ন রকম ভাবে টেস্ট করবে। ব্রহ্মা বাবা টেস্ট করেনি তাকে? কিভাবে টেস্ট করেছে? এত ধনী ব্যক্তি ছিল, এত ধনী ব্যক্তি, কোনো কিছুর অভাব ছিল? কি করলো তাকে? পরের বেলায় কি রান্না হবে সেটাই নেই, কিছুই নেই। হয়েছে কি হয়নি? হয়েছে। যে সারা জীবনে যার চোখের দিকে তাকিয়ে উঁচু গলায় কেউ কথা বলতে পারেনি, তার সাথে কি হয়েছে? তাকে প্রচুর লাঞ্ছিত, অপমানিত, বদনাম সহ্য করতে হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, মারতে এসেছে আমাদের সামনে। এগুলো হয়েছে তো? তারপরেও তার স্থিতি কি ছিল? ভয় পেয়েছে কখনো? আমাদের সামনে এগুলো এসেছে? এসেছে? কেন আসেনি? কারণ আমরা হয়তো সেগুলোকে সহ্য করতে পারবো না, এর জন্য আমাদের সামনে আসে। যে পারবে তার সামনে হয়তো এই পরীক্ষাগুলোও আসবে, বিপরীত পরিস্থিতি আসবে। যে আমার ভেতরে অ্যাকসেপ্টেন্স পাওয়ার এসেছে কি? ব্রহ্মা বাবার সামনে আসেনি, তার নিজের লোকেরা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছাড়েনি? যাদেরকে ভেবেছে যে এরাই তো হবে নাম্বার 1 নাম্বার 2, যাদের বাবা নাম রেখেছে, তারাও ছেড়ে দিয়ে চলে গেছে। নিরাশ হয়েছে বাবা? নিরাশ। বাবা জানে যে যার হওয়ার সেই হবে, যার না হওয়ার তাকে আমরা যতই করি সে হবে। তাহলে আমরা যদি বাপ সমান হতে চাই, তাহলে এই টেস্টিং গুলো আমাদের সামনে আসবে কি আসবে না? আসবে দাদা? আসবে আমাদের সামনে? আমাদের সামনে আসবে। যে আমরা একসেপ্ট করে নিতে পারছি কি? আমরা বলছি আমার ভেতরে একসেপ্টেন্স, অষ্টশক্তির মধ্যে আছে না একসেপ্টেন্স পাওয়ার। আমি যদি একসেপ্ট করতে না পারি কাউকে, কি হলাম আমি? পাঁচটা ফেল। আমাকে একসেপ্ট করতে হবে। কখনো কাউকে আনএক্সেপ্ট করে তাকে পরিবর্তন করা যায়। সমুদ্র নদীকে তার মতো বানায় কি বানায় না? সমুদ্রের সাথে যখন নদীর মিলন হয়, নদী আর নদীর অস্তিত্ব থাকে? কি হয়ে যায়? নদীও সমুদ্রে পরিণত হয়। তাই সমুদ্র তো পরিষ্কার সম্পূর্ণরূপে। সমুদ্রে কোনো নোংরা আছে? একদম পরিষ্কার। আর নদীর জল নোংরা থাকে কি থাকে না? থাকে। তাই সেই নদী যখন সমুদ্রের কাছে যায়, তখন কি সমুদ্র বলে যে তুমি তোমার নোংরাগুলো রেখে এসো, তারপর আমার কাছে আসবে? কি করে? নদী সমস্ত কিছু নিয়েই যায়, কিন্তু সমুদ্রের সাথে যখন সে মিলিত হয়, সেই নদী আর নদী রূপে থাকে। তেমনি আমরাও যখন কাউকে একসেপ্ট করে নেব, তাকে আমরা যেই রূপে দেখতে পাচ্ছি তারা সেই রূপ থাকবে না। সে কি হয়ে যাবে? সে আমার মতনই হয়ে যাবে যদি আমি তাকে একসেপ্ট করি। এই জন্য এগুলো এক একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে যে আমরাও সবাইকে একসেপ্ট করে নিতে পারছি। তাহলে আত্মভিমানী মানে এগুলোই, যে আমি আমার যে নিজ স্বরূপ যেটা আমি ছিলাম, আমি সেটাতে নিজেকে মনে করতে পারছি কিনা, অনুভব করতে পারছি। যতক্ষণ আমরা অনুভব করতে না পারবো, ততক্ষণ আমরা হতেও পারবো। একটা বিষয় আমরা যদি দেখি, আমরা যারা ব্রহ্মা কুমারী তারাও ত্যাগ করছে। যারা সন্ন্যাসী, বিশেষ করে বলা যেতে পারে যারা জৈন আর কি,
তারাও ত্যাগ করে, তাই না? আমাদের থেকে তো ওরা আরো কঠিন ত্যাগ করে। আমরা তো থালা ভরে খাই, আর ওরা ওদের হাতে যেটুকু দেয় সেটুকু। আমরা যেমন বলছি অহিংসক, ওরাও তো অহিংসক, ওরাও ব্রহ্মচর্য পালন করছে, ওরাও প্রাণীর হত্যা করছে না, তাই তো? তাহলে ওরা তো দেবী দেবতা হবে নিশ্চয়ই, হবে তো নাকি? হবে দিদি? কেন হবে না? কেন? সত্য যুগে যাবে তারা? যাবে? কি মনে হয়? দেবী দেবতা হবে না। দেবী দেবতা হবে না। হ্যাঁ, তাহলে সত্য যুগে আসবে কি? সত্য যুগে তো সব দেবী দেবতারাই থাকে। এরাই আসবে, তাহলে তারা কি আসবে? দেখি তাহলে আমরা। কেউ দেখা গেল যে পাড়ায় একটা ওষুধের দোকান দেবে, তার যদি ওষুধের লাইসেন্স না থাকে, দিতে পারবে সে দোকান? পারবে? তাহলে দোকান দিতে গেলে কি দরকার? লাইসেন্স দরকার। তাহলে স্বর্গের দুনিয়াতে যাওয়ার লাইসেন্স কি? লাইসেন্স কি? লাইসেন্স হচ্ছে এই কোর্স। যে 7 দিনের কোর্স করবে না সে যেতেও পারবে না, অন্তত কোর্সটাকে তাকে করতে হবে। তাহলে তাদের ধারণা তো অনেক সময় দেখা যায় আমাদের ব্রাহ্মণদের থেকেও আরো বেশি পাক্কা। তাহলে তারা রাজা হতে পারছে না কেন? কারণ একটাই, বলতে পারবে কেউ কেন? কারণটা হচ্ছে তারা মানতেই পারছে না যে আমরাও এমন দেবী দেবতা হতে পারি। এই দুনিয়ার একটা নিয়ম আছে, আমরা যেটা বিশ্বাস করি, আমরা যেটা মানি, আমরা সেটাতেই পরিণত হই। তারা মানতেই পারছে না যে যাদেরকে আমরা পুজো করছি আমরা তাদের মতো হতে পারি, বা ছিলাম, বা হব। কিন্তু আমরা এটা বিশ্বাস করছি বলেই তো এখানে আসছি। তাহলে এখানে যে যতটা যেই রূপে অনুভব করবে নিজেকে, সে সেটাই হবে, সে সেটাতেই পরিণত হবে। এই জন্য বাবা কালকের মুরলি যেটা বললাম, যে 20 তারিখের মুরলি, সেখানে বাবা বলছে যে তুমি আকারী এবং নিরাকারী স্থিতিতে থাকো। কোন স্থিতিতে থাকো? আকারী আর নিরাকারী। তাহলে প্রশ্নটা হচ্ছে আকারী স্থিতিটা কি আর নিরাকারী স্থিতিটাই বা কি? কি মনে হয় আকারী স্থিতি মানে কি? এটাই ঠিক আছে। আকারী শব্দের অর্থ আকার, সাকার, আকার, নিরাকার। এই যে ফ্যানটা তৈরি হয়েছে, এটা প্রথমেই তৈরি হয়ে গেছে। তাহলে কি হয়েছে? কেউ এটাকে আকার দিয়েছে, যে আমি একটা এইরকম মেশিন তৈরি করি যেটার আকার এমন। যেমন আমরা দেখি না, এই যে হেলিকপ্টার বলি বা সাবমেরিন বলি, বলছে এগুলোর প্রথম আকার দিয়েছিল কে জানা আছে? এগুলোর প্রথম স্কেচ তৈরি করেছিল কে জানা আছে? এগুলোর স্কেচ সবার প্রথম তৈরি করেছিল লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি সবার প্রথমে যে একটা যানকে যদি উড়তে হয় তার আকার কেমন হবে সেটা প্রথম সে ছবিতে এঁকেছে, কিন্তু তখন সেটা সাকারে আসেনি। কারণ সাকারে আসার জন্য সমস্ত পরিবেশ এক হওয়া উচিত, এক অ্যালাইনমেন্টে আসলে পরে তাহলে হয়। তাহলে তিনি সেই ছবিগুলো এঁকে গেছেন 1500 খ্রিস্টাব্দে, 1453 খ্রিস্টাব্দে আমরা জানি, তার আশেপাশেই করেছে কনস্টান্টিনোপলের পতনের পর। কিন্তু সেটা বাস্তবে রূপ পেয়েছে কবে? 19 শতকে, 400 বছর লেগে গেছে। তাহলে আগে কোনটা এসছে, আকার না সাকার? আগে এসছে আকার। যেটা আকারে আসে না সেটা সাকারেও কোনোদিন আসে না।
যেটা আকারে আসে সেটাই সাকারে আসে। তাই ঈশ্বর বলছেন তুমি তোমার আকার স্থিতিতে থাকো। তাহলে আকার স্থিতি মানে, আকার স্থিতি মানে আমি সত্য যুগে নিজেকে কি রূপে দেখতে চাই। এজন্য বাবা কি বলেন, তোমরা কি হবে? রামসীতা, লক্ষ্মী নারায়ণ। ছবি আছে, ছবি আছে, স্থূল ছবির নয়, ভাবনার মাধ্যমে আমি কি আমার নিজের ছবিটাকে ওই রূপে দেখতে পাচ্ছি? সেই মহল, আমার অভিষেক হচ্ছে, আমার সামনে আমার সভাসদরা বসে রয়েছে, দেখতে পাচ্ছি? যদি না দেখতে পারি তাহলে হয়ে যাবো নিশ্চয়ই আমি। যদি আমি আমার ভাবনাতে এটা দেখতে না পারি, আমি হতেও পারবো না। এর জন্য বলা হয়, কোন একটা বইতে আমি পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, বলতো যখন সবাই রাতে ঘুমিয়ে পড়তো, ব্রহ্মা বাবা তখন, সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন ব্রহ্মা বাবা নাচতো। বলছে আমি সত্যযুগের কৃষ্ণ, সেই রূপে সে নিজেকে অনুভব করত, সেই রূপে সে নিজেকে অনুভব করতে। যেন আমরা দেখব যে সেই সময় দাদিদেরকে তিনি সাজাতেন না, কি রূপে সাজাতেন? দেবী দেবতা রূপে সাজাতেন। কেন? যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেন সেটাকে স্বীকার করতে পারে যে আমরাই হই। যার সাবকনসিয়াস মাইন্ড স্বীকার করবে না, সে হতেও পারবে না। যে ঈশ্বর বলছেন এই আকারটাকে ভোলো, এই আকার তোমার স্বভাব, তোমার সংস্কার, তোমার আচরণকে দিব্য হতে দিচ্ছে না। তোমার ভিতরে রাগ, অহংকার, লোভ, মোহ, কামনা, বাসনা এগুলোকে নিয়ে আসছে। এগুলো তোমার সব চলে যাবে, তোমার লোভ থাকবে না, কিচ্ছু থাকবে না। কখন জানো? যখন তুমি নিজেকে ওই রূপে দেখতে পাবে যে আমি দেবতা হব, আমি দেবতা হব, তাই আমি দেবতা হয়ে গেছি, আমি দেবতা হয়ে গেছি। এই জন্য তো বাবা বলছে আকারী স্থিতিতে থাকো, অর্থাৎ যেটা সাকারে এখনো রূপ পাইনি, আমাদের সেই স্বরূপে থাকতে হবে। যে আমি স্বর্গের দেবী দেবতা হয়ে গেছি, আমি লক্ষ্মীনারায়ণ হয়ে গেছি, আমি এই বিশ্বকে সাক্ষাৎকার করাচ্ছি, আমি গণেশ, আমি বিঘ্ন বিনাশক। বিঘ্ন বিনাশক মানে বাড়িতে একটু একটু ঝামেলা হবে, তাই তো নাকি? বিঘ্ন বিনাশক মানে যে বিঘ্নের বিনাশকর্তা, যে সমস্যাকে বাড়ায় না, সমস্যাকে সমাধান। তাহলে সেটা হবে কোথা থেকে? ছোট ছোট থেকেই তো হবে। ছোট ছোট সমস্যা আসবে, আমি সেগুলোকে সমাধান করতে পারছি কিনা, তাহলেই বড়গুলো তো আমার কাছে আসবে। তাহলে বিঘ্ন বিনাশক মানে আমাকে দেখতে হবে যে আমার আশেপাশে যে সমস্যাগুলো রয়েছে, যে সিচুয়েশনগুলো আসছে, সেগুলোকে আমি সমাধান করছি নাকি সেগুলোকে বাড়াচ্ছি। যদি বাড়িয়ে দিই তাহলে হলাম সমস্যার ক্রিয়েটার, আর যদি সমাধান করি তাহলে হলাম বিঘ্ন বিনাশক গণেশ। আমি জ্ঞানী, আমি সিদ্ধিদাতা, তাহলে আর যদি না পারি তাহলে আমি সিদ্ধিদাতা নই। তাহলে এক তো এটা টপিক কন্ট্রোল। বসি আমরা।
ওম শান্তি। বাবা বলছেন, चलते फिरते चलते फिरते उठते बैठते यही अभ्यास करते रहो तो तुम्हारी बहुत उन्नति होती रहेगी। কি বললো বাবা? চলতে ফিরতে উঠতে বসতে যা কিছুই আমরা করছি আমাদের তার ভেতরে এই অভ্যাসটা করতে হবে। কি করে করবো তাহলে? বসে রয়েছি তখন ঠিক আছে, আমি অনুভব করছি, দেখতে পাচ্ছি নিজেকে যে আমি সত্য যুগে রয়েছি, এগুলো করছি, বা আমি সাক্ষাৎকার করাচ্ছি সবাইকে, এগুলো তো সম্ভব। কাজ করতে গিয়ে কি করে করবো? কাজ করতে গিয়ে সম্ভব? সম্ভব? কি করে করবো? হ্যাঁ, দেখা গেল আমি আমার কাজটা এমনই যেটা মন দিয়েই করতে হয়, তাহলে ওইটা চিন্তা করবো না কাজের কথা চিন্তা করবো? একটা মাস্টার যখন স্কুলে যায়, পড়াচ্ছে যখন, সেই পড়াতে পড়াতে কি বারবার মনে করে যে আমি মাস্টার, আমি মাস্টার? কিন্তু সে যখন পড়াচ্ছে তার কথাবার্তা কি বাড়ির মতো থাকে? থাকে? কার মতো হয়? মাস্টার সুলভই হয়। কিন্তু মাস্টার সে তো স্মরণ করছে না যে আমি মাস্টার। তাহলে হচ্ছে কেন? কারণ সে যখনই স্কুলে ঢুকলো সে তার এই স্বরূপটা, ড্রেসটা সে চেঞ্জ করে নিল, যে আমি কে, আমি স্কুলে ঢুকে গেছি, এখন আমি মাস্টার। যে পাড়াতে গালাগাল দিয়ে কথা বলে, স্কুলে ঢুকে তার মতো ভদ্র আর কেউ নেই, তাই না? যে দেখা গেলো বাড়িতে বউ পেটায়, কিন্তু স্কুলে সে বড় বড়, তাই না, কি করছে? ভাষণ দিচ্ছে দার্শনিকের মতো। কারণ কি? তার স্থিতি বদলে গেছে। তাই আমাদেরও এই স্থিতিটা ধারণ করে নিতে হবে, যাই আমরা করছি এই রূপটাকে, এই কর্তব্যগুলোকে, এই পরিচয়গুলোকে এখন আমাদের সম্পূর্ণরূপে বলতে হবে। আমরা যা কিছুই করি অনুভব করতে হবে, হয় আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, পবিত্র ব্রাহ্মণ আত্মা। এর জন্য কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে, আমি 10টা যদি বলে একটা তো বলতে পারি, 10টা যদি বলে একটা তো বলতে পারি, পারি তো নাকি দাদা? পারি তো একটা বলতে। কেউ দেখা গেল নর্দমায় ডুব দিয়ে আসলো, আর একজন গিয়ে তাকে শুধু জড়িয়ে ধরল, দুজনের গা থেকে কি আলাদা আলাদা গন্ধ আসবে? যে এর কম লেগেছে বলে এর থেকে অন্য টাইপের গন্ধ আসবে, আর বেশি লেগেছে বলে এর থেকে খারাপ গন্ধ আসবে। যখনই ওকে জড়িয়ে ধরলো বা একটুখানি কাদাও লাগালো, দুজনের গা থেকে সেম গন্ধই আসবে, পেরির গন্ধই আসবে। ঈশ্বরও বলছেন তুমি ব্রাহ্মণ আত্মা, মানে এই শূদ্রের কোনো আচরণ তোমার মধ্যে আর আসতে পারে না। যখনই তুমি চলছো, হাঁটছো, তোমার ভেতরে এই জাগৃতিটা থাকা উচিত, আমি ব্রাহ্মণ আত্মা, তার মানে আমার ভেতরে এগুলো আসতে পারে না। এই সচেতনতাটুকু থাকা, তাহলেই দেখবো আমাদের আচরণ বদলে গেছে। আমাদের বারবার চিন্তা করতে হবে, মাঝে মাঝে একটুখানি স্মরণ করে নিতে হবে যে আমি ব্রাহ্মণ। তা আমি আমার মুখ থেকে এমন কোনো কথা বলবো না যেটা অন্যকে কষ্ট দেয়। আমি এমন কথা বলবো না যাতে পুরো ব্রাহ্মণ পরিবারের বদনাম হয়। এইটুকু মনে রাখলেই দেখবো আমাদের আচরণ বদলে গেছে। আমাদের আর আমি আত্মা, আমি আত্মা এগুলো আমাকে অভ্যাস করতে হবে না, শুধু এই জাগৃতিটুকু রাখা। এটাই হচ্ছে কর্মযোগী স্থিতি, এটাই আমাদের সাথে। আমরা যতক্ষণ কর্মযোগী না হতে পারছি ততক্ষণ আমাদের ভেতরে পরিবর্তন আসবেও না। আমরা দেবতা হতে পারবো, কারণ সত্য যুগে আমাদের যোগ থাকবে না, এই জ্ঞানও থাকবে না। তাহলে কি থাকবে? এই যে স্বভাব এখন আমরা আমাদের বানাবো, যেমন স্বভাব বানাবো সেই স্বভাবটাই আমাদের সাথে যাবে, এবং যেমন স্বভাব তেমন পথ। এই জন্য বাবা বলছেন
যে এখন আমাদের দেহ অভিমানকে ত্যাগ করে, মানে এই যে দেহের যে পরিচয়, এই পরিচয়কে ভুলে এখন আমাদের দেহি অভিমানী, অর্থাৎ ঈশ্বর যে আমাদের নতুন পরিচয় দিয়েছেন, যেটা ঈশ্বর বানাতে চান, সেই স্বরূপের থেকেই আমাদের কর্ম করতে হবে। তাহলে দেখবো আমরা সহজ যোগী হয়ে গেছি। যোগ তখন আর আমাদের কঠিন মনে হবে না, আমাদের স্থিতিও তখন আর ওপর নিচে হবে না, এক রস স্থিতি। কটার মধ্যে শেষ করবো? প্রশ্ন করছে বাবা আজকে, प्रश्न करছে बाबा, बाप की एक्यूरेट याद किन बच्चों की बुद्धि में रहेगी? बाबार एक्यूरेट याद কোন বাচ্চাদের বুদ্ধিতে থাকে? बाबा বলছেন, जिन बच्चों ने बाप को एक्यूरेट जाना है, তাহলে আমরা বাবাকে জানিনি এখনো? জেনেছি না জানিনি? জেনেছি সত্যি সত্যি? কার মনে হয় সত্যি সত্যি জেনেছি? কার মনে হয় সত্যি সত্যি জেনেছি? 100% বাবাকে আমরা জেনে গেছি। কার কার মনে হয়? আর কার কার মনে হয় যে ঈশ্বরকে এখনো আমরা সম্পূর্ণরূপে চিনতে পারি? সবাই মনে করে যে চিনে গেছি। আমরা কেউই ঈশ্বরকে এখনো সম্পূর্ণরূপে চিনতে পারিনি। আমাদের স্থিতি তাহলে এমন থাকবে? চেক করি, আমরা এখনো ঈশ্বরকে সম্পূর্ণরূপে চিনতে পারিনি, কিঞ্চিত মাত্র তাকে আমরা চিনি। ঈশ্বর কত পার্সেন্ট বলে জানো? কত পার্সেন্ট চিনেছি ঈশ্বরকে আমরা? কয়েকদিনের আগেই তিনি মুরলিতে বলছিলেন, আমরা তাকে 2% জেনেছি। 2%। এই যে আমরা যারা রেগুলার নই, যারা মাঝে মাঝে সপ্তাহে আসি, মাসে আসি, বছরে আছে না অতিথি কিছু, ঈশ্বর এসে শোনাচ্ছে, তাহলে আমরা অতিথি হিসেবে আসবো? স্কুলেও যখন আমরা যাই, টিচার আসার আগেই আমরা চলে আসি, তাই না? তাহলে ঈশ্বর এসে আমাদের পড়াচ্ছে, সেই জাগৃতিটা আমাদের আছে? চেক যদি করি আমাদের নেই। এজন্য ঈশ্বর বলছেন, जिन बच्चों ने बाप को एक्यूरेट जाना है, कोई बच्चे कहते हैं कि बिंदु को भला कैसे याद करें? भक्ति में तो अखंड ज्योति समझ याद करते आए, अभी बिंदु कहकर मूझ जाते हैं। इसलिए पहले पहले यो निश्चय हो कि बाप अखंड ज्योति नहीं, बहुत अति सूक्ष्म बिंदु है, तब याद एक्यूरेट रह सकती। এটাই জানা যে ঈশ্বর সে জ্যোতির্বিন্দু, এবং ভক্তিমার্গে আমরা যেগুলো শুনে এসেছি, জেনে এসেছি, সেগুলো কিছুই করে না। সে এগুলো কিছুই করতে আসে না, এবং সে চায় না আমরা তার কাছে ভিক্ষা চাই। বাবা হাঁটুর ব্যথাটা একটু সারিয়ে দাও, তাই তো? আনন্দ হয় তো বাবার তাতে, যে আমার সন্তানটা আমার কাছে চাইছে হাঁটুর ব্যথাটা যেন একটু সারিয়ে দিই। বাবা বলছেন, মাংনে সে মান্না বল, আমি তোমাকে এইরকম বানাতে আসিনি, তুমি চাইবে যে, এটা ভক্তি মার্গের সংস্কার, তুমি অধিকারী, আমি তোমার এগুলো করতে আসিনি, আমি তোমাকে মানুষ থেকে দেবতা বানাতে এসেছি। তাই তুমি তোমার সম্পূর্ণ ফোকাস সেই দিকেই দাও, আর সারাতে হবে তোমাকে নিজেকে তোমার স্থিতির দ্বারা। আমি তোমাকে যোগ্য বানাতে এসেছি, আমার সমান বানাতে এসেছি, তুমি আমার কাছে চাইছো কেন? তুমি নিজে করো সেটা। তুমি যদি আমার কাছে চাও, তাহলে তুমি এই দুনিয়াকে উদ্ধার করবে কিভাবে? মুক্তি, জীবন মুক্তি দেবে কিভাবে? আমাদের অধিকারী হতে হবে। ओम शांति। अभी बच्चे याद में बैठे हैं, मन माना भव। ঈশ্বর বলছেন, আমাদের এটা জব নয়, জব করা নয়। যেমন ভক্তি মার্গে তারা জব করে, নাম জব করে, কৃষ্ণ কৃষ্ণ, তাই না? ঈশ্বর আমাদের বাবা বাবা, শিব শিব এগুলো জব করতে বলছেন না। কি বলছেন? মন মানা ভব, মানে মনে মনে তুমি ভাবো,
কিভাবে? পরমাত্মা কে, সে আমাদের কি দিতে এসেছে, আমরা কি হতে চলেছি, এগুলোকে মনে করতে হবে। এটাই হচ্ছে মন মনা ভব। ये संस्कृत अक्षर वास्तव में है नहीं। बाप ने जब सहज राजयोग सिखाया है तब यह संस्कृत अक्षर बोले नहीं। তাহলে ঈশ্বর আমাদের সংস্কৃতে বলেন না, তিনি আমাদের সহজ সরল ভাষায় বলেন। ये तो संस्कृत जानते ही नहीं। कौन? ब्रह्मा बाबा। ब्रह्मा बाबा সংস্কৃত জানে। আমাদের 12:30টার মধ্যে শেষ করতে হবে, এর জন্য আমরা ধারণা বরদানটা পড়ে দিচ্ছি, বাকিগুলো পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार। 1 নম্বর, স্বদর্শন চক্রধারী বনো। কি বললেন বাবা? স্বদর্শন চক্রধারী বনো মানে মানে নিজেকে দেখো। কি রূপে দেখবো নিজেকে? কি রূপে? আত্মা রূপে। বাবা বলছেন তোমাদের জন্ম কটা? 84। তাহলে 84তে শুধু আমরা রাজাই হব? তাহলে কি হব? কখনো রাজা, কখনো সাহুকার, কখনো শ্রেষ্ঠ সন্ন্যাসী। তাহলে এগুলো আমাদের রূপ। তাহলে বাবা বলছেন তুমি 84 জন্মের চক্রটাকে ঘোরাও, তাহলে কখনো চলে যাবে আমাদের সত্যযুগের, যে আমি রাজা রূপে রাজত্ব করছি। তাহলে তো একজনই শুধু রাজা হবে না, চেঞ্জ হবে তো। চেঞ্জ হবে তো নাকি সব একই শুধু রাজা হবে, সেই হয়ে যাবে? সেই তো হবে না। এর জন্য আমরা জানি কি, যে সত্যযুগে যে 8 জন রয়েছে, 8টা পিড়ি, সেখানে ব্রহ্মা বাবা 8 বারই রাজা হবে না। অষ্টরত্ন পাল্টে পাল্টে হবে। প্রথমবার ব্রহ্মা বাবা মাম্মা, তারপরে অন্য কেউ হবে। ব্রহ্মা বাবা পরের বার আবার হবে না। তাই অন্য কোনো সে হবে তো, তখন রাজা হচ্ছে না, তাহলে অন্য কিছু হবে, সহকার হবে বড় হয়তো, বা রাজ পরিবারে আসবে। ঈশ্বর বলছেন 84 জন্মটাকে আমাদের এই পার্টগুলোতে নিজেকে দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, যে আমি কখনো শ্রেষ্ঠ সন্ন্যাসী রূপে সাধনা করছি, আমি শাস্ত্রকার রূপে শাস্ত্র রচনা করছি, আমি শ্রেষ্ঠ যোদ্ধা রূপে যুদ্ধ করছি, আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী যে আবিষ্কার করছি। বোঝা গেল? আমি শ্রেষ্ঠ সাহিত্যিক, সাহিত্য রচনা করছি। তাহলে যেই যেই রূপে আমি নিজেকে দেখবো এখন, আমি সেইগুলোই কি করব। এই জন্য ঈশ্বর বলছেন শুধু একটা রূপে নয়। তুমি তো হিরো পার্টধারী আত্মা। হিরোরা শুধু একটা অভিনয় করে না, বিভিন্ন পার্ট তারা করে। তাহলে আমিও হিরো পার্টধারী আত্মা। 84 জন্মে আমি ভিন্ন ভিন্ন পার্ট বাজিয়েছি। তাহলে সেই পার্টগুলো আমাকে চিন্তা করতে হয়। তাহলে সারাদিনে কত কাজ হয়ে গেল, কত অভ্যাস হয়ে গেল। তাহলে বোরিংনেস আর থাকবে না, যোগ আমাদের জন্য সহজ হয়ে যাবে। উল্টো পাল্টা জিনিস, কে আমাকে কি বললো, কেন বললো, কিসের জন্য বললো, এইগুলোর চিন্তার জন্য আমাদের সময়ই থাকবে না। এই জন্য বাবা বলছেন কি করো? स्वदर्शन चक्रधारी बन 84 का चक्र बुद्धि में फिराते रहना है। কোথায় কোথায় বাবা বলছেন? মনে, মনে, বুদ্ধিতে। তাহলে মন আর বুদ্ধির মধ্যে পার্থক্য, মন আর বুদ্ধিতে পার্থক্য কে বলতে পারবে? কি বলো? হ্যাঁ, বিচার বিশ্লেষণ করে, একদম ঠিক। মনের কাজ সংকল্প করে, যেমন বাচ্চারা হয় না, ওইটা নিয়ে খেলছে, একটু পরে আবার ওটা ছেড়ে দিয়ে আরেকটা নিয়ে খেলবে। বুদ্ধির কাজ হচ্ছে বিচার করা, ভিজুয়ালাইজ করা। তো ঈশ্বর বলছেন আমরা যখন 5 স্বরূপের অভ্যাস করি, আমি পরম ধামে জ্যোতির্বিন্দু আত্মা, ঠিক করে চলে আসলাম, আমি সত্যযুগের আত্মা,
এবার আমি ব্রাহ্মণ আত্মা, এবার আমি দেব আত্মা, এবার আমি ফরিস্তা, হয়ে গেল কমপ্লিট। কি অনুভব করলাম? কোনটা করলাম? কোনটা করলাম? দেবতা করলাম, ফরিস্তা করলাম, কোনটা করলাম? কোনোটাই করলাম, কোনোটাই করলাম। তাহলে এই যে আমি 10 সেকেন্ড বা 1 মিনিট করলাম, এটাই যদি আমি অনুভব করতাম, যেটা আমার পছন্দের, আমি আজকে দেব স্বরূপে নিজেকে অনুভব করব, পূজ্য স্বরূপে অনুভব করব, যে আমি গণেশ বা দুর্গা, এটাই আমি অনুভব করলাম 1 মিনিট। আমি সবগুলো করবো না, একটাই করবো। সেটাতে বরঞ্চ আমার অনুভূতি তীব্র হবে। এখানে আমার বুদ্ধি স্থির হলো। আর ওখানে আমি যখন পাল্টাচ্ছি বারবার, সেটা কি? সেটা মনো লেভেল। ঈশ্বর আমাদের বুদ্ধির লেভেলে যেতে বলছে, যে যেটাই আমরা করছি আমাদের বুদ্ধিকে এখন স্থির করতে হবে। এখন রিলসের জামানা না, এটা মনের লেভেল, তাড়াতাড়ি। এগুলো আমাদের বুদ্ধিতে, এগুলো আমাদের শক্তিকে হরণ করছে, আমাদের শক্তি বৃদ্ধি করছে না। এর জন্য আমাদের বৌদ্ধিক লেভেলে যেতে হবে। যেটাই করব স্থির হয়ে চিন্তা করে। মেইন কাজ হচ্ছে আমাদের সংকল্পকে কমানো। মনের লেভেলে থাকলে সংকল্প বাড়বে, বুদ্ধির লেভেলে আসলে সংকল্প কমবে। তাই ঈশ্বর বলছেন যে এগুলো আমাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আজকে আমি সব করবো না, আজকে আমি একটা স্বরূপ নিয়ে নিই, আজকে আমি সারাদিনে এই স্বরূপেই থাকি, এই স্বরূপেই নিজেকে দেখবো। বাজারে যাচ্ছি, আমি নিজেকে দেখলাম যে আমি গণেশ রূপে যাচ্ছি। এটা তো আর দেখতে পাচ্ছি না আমি আয়নাতে, আমার কাছে তো আয়নাও নেই। তাহলে এটাকে দেখা বন্ধ করে দিয়ে আমাকে ওই রূপে দেখতে হবে। এর জন্য কয়েকটা ছবি আমার তৈরি করে রাখতে হবে। এখন তো এআই এর জামানা চলে এসছে, তাই না? ছবিটা দিয়ে শুধু শুধু চ্যাটজিপিটিতে কি করবো, প্রম্পট দিয়ে দেবো যে আমার এটা গণেশের রূপ দিয়ে দাও, দিয়ে দেবে। তাহলে তো আর ভিজুয়ালাইজ করা কঠিন নয়, ওটাই আমি ভিজুয়ালাইজ করব। তাহলে আমাদের কি করতে হবে? এখন বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। बेहद बाप को याद कर बेहद का वर्षा लेना है, पावन बनना है। বেহদের পিতা আমাদের কি দিতে এসেছে? এই যে আমরা এখানে কি করছি, এখন আমরা এখানে বর্ষা নিচ্ছি। আমরা এখানে এমনি এমনি আসছি না, আনন্দ করতেও শুধু আসেনি, এখানে আমরা ইনকাম করতে এসেছি। ইনকাম করছি তো নাকি? ইনকাম করছি এখানে। এইটা চিন্তাতে রাখতে হবে যে এখানে আমরা শুধু আনন্দ করতেই যাচ্ছি না, এখানে আমরা ইনকাম করতে যাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যেমন যেখানে আমাদের ইনকাম থাকে সেখানে আমাদের শুধু ইচ্ছা থাকলে তো যাই, ইচ্ছা না থাকলে তো যাই না নিশ্চয়ই, তাই তো নাকি? যে যেটা কাজ করে, আজকে ইচ্ছা নেই তাহলে আজকে কাজে যাব না, তাই তো নাকি? তাই তো দাদা? ইচ্ছা থাক বা না থাক আমাকে যেতেই হয়, কারণ যদি না যায় তাহলে ইনকাম হবে না। তাহলে এখানেও আমাদের রেগুলার আসতে ভালো লাগবে না, কারণ আমাদের মন মানসিকতা সবসময় একরকম থাকে না, কারোরই থাকে না, ওপরে নিচে হয়। কখনো খুব ইচ্ছা হবে, আবার কখনো ইচ্ছা হবেও না। কিন্তু যেহেতু এখানে এসে আমার ইনকাম হচ্ছে, তাই ইচ্ছা থাকলেও আমাকে আসতে হবে, আবার ইচ্ছা না থাকলেও আসতে হবে। এই জন্য ঈশ্বর বলছে যে তুমি এটা মনে রেখো যে এখানে এসে তুমি ইনকাম করছো, এটা তোমার বুদ্ধিতে রাখতে হবে। 2 নম্বর বাবা বলছে কিসি ভি চিজ কি লালচ নেই রাখি। কোনো জিনিসের যেন আমরা লোভ না রাখি। লোভ থাকলেই আমাদের বুদ্ধি সেখান থেকে যাবে এবং সেখান থেকে মায়া নিয়ে যাবে। যেমন সীতার অবস্থা হয়েছিল, লোভ করেছিল বলেই তো তার এই পরিণতি। ম্যাক্সিমাম ব্রাহ্মণ জ্ঞান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কি? লোভ। টাকা পয়সা কাজ বাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছে, সময়ই নেই। এত কাজ, কি করে যাব? সময় পেলে তাহলে যাব, একদিন ছুটি আছে সেদিন যাব। তাহলে ঈশ্বরকে বলেছি চেনে গেছি, তার স্থানটা কোথায় দিলাম? সব কাজ বাজ সব হয়ে যাবে, তারপরে এটা শুনবো। হওয়া উচিত কি ছিল? আগে এটা শুনবো, তারপরে যদি সময় বাঁচে তাহলে বাকিগুলো করবো। ঈশ্বরও বলছে লালচ যেন না থাকে। ঈশ্বর আমাদের ভাগ করে দিয়েছে 8 8 8 8। এখান থেকে যেন আমরা ছিনিয়ে না নিই টাইমটা। তাহলে চুরিটা কার কাছ থেকে করবো? ঈশ্বরের কাছ থেকে চুরি করবো, ওই 8 ঘন্টার মধ্যে যদি হাত লাগাই। তাই জন্য বলছে লালচ করা যাবে না।
जो मिले उसमें खुश रहना है, रोटी टुकड़ा खाना है, बाप की याद में रहना। কতটা দরকার এখন আমাদের? অল্প দরকার, বেশি দরকার নেই, কারণ যেগুলো জমাবো এখন সেগুলো সব যাবে। এই জন্য করবো, হ্যাঁ, যতটা আমরা ভৌতিক সম্পত্তিও রোজগার করব, বেস্ট করব, যতটা পারবো ততটা করব, কিন্তু ঈশ্বরীয় কর্তব্য করে দাঁড়াবো। কারণ এই সময় ছাড়া আমরা আমাদের ভাগ্য আর কোনো সময় জমা করতে পারবো না, তৈরিও করতে পারবো না। পরে একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে আফসোস। কি ভাগ্য করে যে এখানে এসেছি কে জানে, আমার ভাগ্যটাই কেন ভগবান এমন তৈরি করেছে কে জানে। তাহলে জন্ম জন্মান্তর এই অজুহাতটাই দিয়ে যেতে হবে। আর যে এখন ঈশ্বরীয় পড়াটাকে ভালো করে করবে, সে বাহাবাহি করবে যে আমি কত শ্রেষ্ঠ কর্মই না করেছি, যে আমার ভাগ্যটা এত শ্রেষ্ঠ। তাহলে এখন কি করবো আমরা? কি করব? আমরা সবার প্রথম প্রায়োরিটি দেব কোনটাকে? ঈশ্বরীয় জ্ঞানকে, ঈশ্বরীয় সাধনাকে, নিজেকে পরিবর্তন, এর সাথে কোনো কম্প্রোমাইজ নয়। আজকে বাবা বরদান বলছেন, সর্বকে দিলোকে রাজ কো জান। কি বলছেন বাবা? সর্বকে দিলোকে রাজ কো জান। কার মনে কি চলছে বাবা বলছে সেই রহস্যটাকে জানতে হবে আমাদের। সহজ বিষয়? সহজ বিষয় জানা? সহজ নয় তো। বাবা বলছেন সর্বকে দিলো কো রাজ কো জান, সর্ব কো রাজি করনে वाले सदा विजयी भव। তার মনে কি চলছে, কি করলে পরে সে রাজি হয়ে যাবে, এটা জেনে আমাদেরকে কর্মটা করতে হবে। विजयी बनने के लिए हर एक के दिल के राज को जानना है। বাবা বলছেন যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে একটাই উপায়, কার মনে কি চলছে সেটাকে আমাদের অনুভব করতে হবে। কি করে করব বলে দিচ্ছেন বাবা, কি করে করব। बाबा जी किसी के मुख द्वारा निकलने वाले आवाज से उसके दिल के राज को जान लो तो विजयी बन सकते हो। কেউ মুখ দিয়ে কিছু বলছে, কেউ বলছে আমার এটা চাই না, চাই না মানে সত্যিই চাই না। দিদিরা বলুন, চাই না মানে কি সত্যিই চাই না? চাই না মানে কি? চাই না মানে কি? না না না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। চাই না মানে এটাই চাই, চাই না মানে এটাই চাই, এটাই তো চাইছিলাম এতক্ষণ, আরেকটু সাধো তারপরে তো নেব, তাই না? তা বাবা বলছেন কে কি বলছে তার মুখের আওয়াজ শুনে আমাদের অনুভব করতে হবে আসলে এ কি চায়। বাবা বলছেন आवाज से उसके दिल के राज को जान लो तो विजयी बन सकते हो, लेकिन दिल के राज को जानने के लिए কি করতে হবে? অন্যের মনে কি চলছে সেটা জানার জন্য কি করতে হবে? কি করতে হবে? অন্তর্মুখী হতে হবে। আগে নিজেকে ভালো করে জানতে হবে, নিজেকে ভালো করে চিনতে হবে। আমার ক্যারেক্টারস কি, আমরা নিজেই জানি না আমাদের ক্যারেক্টারস কি, আমরা কি চাই কি চাই না আমরা নিজেরাই জানি না। এই জন্য ঈশ্বর বলছেন অন্যকে এখন দেখো না, অন্যেরা কি বিচার করছে, অন্যেরা কি ভাবছে, এগুলো দেখো না, তুমি নিজেকে দেখো যে আমি কি বিচার করছি, আমি কি ভাবছি। এটাই হচ্ছে অন্তর্মুখী, নিজের ভাবনাগুলোকে দেখা, আমি কি ভাবছি। जितना अंतर्मुखी रहेंगे उतना हर एक के दिल के राज को जानकर उसे राजी कर सकेंगे। তাহলে যত যত আমরা নিজেকে চেক করব তত তত আমরা অন্যকে বুঝতে পারব। राजी करने वाले ही क्या होगा? राजी करने वाले ही विजयी बनते हैं। যে অন্যকে রাজি করবে সেই বিজয়ী হতে পারবে। আজকে বাবা স্লোগান বলছেন वैराग्य ऐसी यज्ञ धरनी है जिसमें जो भी फल डालेंगे वो फलीभूत अवश्य होगा। বাবা বলছেন আমাদের জীবনে এখন কি আনতে হবে? বৈরাগ্য আনতে হবে। কি আনতে হবে?
বৈরাগ্য। বৈরাগ্য মানে কোনো কিছুর প্রতি যেন আমাদের অ্যাটাচমেন্ট, ঝুঁকাব না থাকে। বাবা বলছেন তাহলেই আমরা যেটা করব আমরা সেটাতেই সফল হব। কিন্তু এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যদি আমাদের লাগাব ঝুঁকাব থাকে, সেখানেই আমরা কম্প্রোমাইজ করে নেব। আমি জানি এটা আমার করা উচিত নয়, কিন্তু লাগাব থাকার জন্য আমি সেটা করে ফেলব। এই জন্য ঈশ্বর বলছেন যে এখন আমাদের কি করতে হবে, वैराग्य ऐसी यज्ञ धरनी है जिसमें जो भी फल डालेंगे वो फलीभूत अवश्य होगा। ओम शांति।